হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের অমলেটের একটা রেসিপি করে দেখাবো। তোমরা সবাই হয়তো বাড়িতে করো, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো চটপট বলে দিই কিভাবে আমি এটা করছি আর কি কি লাগছে। তো এখানে দেখো আমি কিছু জিনিস কেটে নিয়েছি। তার মধ্যে নিয়েছি 15 কোয়া রসুন, নিয়েছি একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো, আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। এটা আমার পেস্টিংয়ের কাজে লাগবে। এখানে আমি ঝিরিঝিরি করে কিছু লঙ্কা কুচিয়ে নিয়েছি, আবার কিছু লঙ্কা আমি একটু বড় সাইজের কুচিয়ে নিয়েছি, সেটা আমার পরে লাগবে। আর এখানে মাঝারি সাইজের দুটো টমেটো আমি ডাইস করে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি 4টে পেঁয়াজ, পেঁয়াজটাও আমি এইভাবে ডাইস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এ দিয়ে আজকে রান্নাটা করব। তো প্রথমে একটা বাটির মধ্যে যে 4টে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, দুখানা পেঁয়াজ যেটা ডাইস করে কাটা ছিল সেটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ নুন। অমলেটের সময় পেঁয়াজের মধ্যে যদি নুন আর হলুদটা এইভাবে মেখে নিয়ে করো, তাহলে কিন্তু হলুদটা খুব সুন্দর ডিমের মধ্যে মিশে যায়। আর যদি ডিমটা ভেঙে নিয়ে তার মধ্যে হলুদ দেওয়া হয়, তাহলে কিন্তু হলুদটা মিশতে চায় না। তাই আমি এভাবেই করি, তোমাদেরকেও সেভাবেই দেখালাম। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ধুয়ে নিয়ে তারপরে এইভাবে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মেখে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর যে ঝিরিঝিরি করে কুচি করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। তবে একটা কথা এখানে বলে রাখি, ঝালটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতন দেবে, যে যেরম ঝাল খাও। এই লঙ্কাটা আমি রেখে দিলাম, এটা আমার পরে লাগবে। তো এবারে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এরপরে আমি বানিয়ে নেব পেস্ট করার যে মশলাটা বলেছিলাম সেটা। তো একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 15 কোয়া রসুন, এটা আমি পেস্ট করে নেব। এবার রান্নাঘরে চলে এসেছি, কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল ব্রাশ করে। সর্ষের তেলে আমি রান্নাটা করব। আর যে ডিমটা আমি রেডি করে রেখেছিলাম, এইভাবে হাতা দিয়ে গুলে নিয়ে 1 হাতা আর অল্প একটু করে দিয়ে আমি অমলেটগুলো বানিয়ে নেব। আমি 5টা ডিম নিয়েছি, তাতে আমি টোটাল 8 টুকরো অমলেট বানিয়েছি। তোমাদের পরিবারে যেরকম লোক থাকবে সেই অনুপাতে তোমরা বানিয়ে নেবে। তো আমি একটু ভারী ভারী করেই অমলেটটা বানিয়ে নেব। এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে বন্ধুরা। এটাতে কিন্তু জিরে ধনে কিছুই লাগবে না। কিভাবে আমি বানাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই সুস্বাদু খেতে হয়। তো এইভাবে একটুখানি ডিপ ফ্রাই করে নিচ্ছি, 2 পিঠ ভালো করে ভেজে তুলে নেব। বাকি অমলেটগুলো আমি এইভাবে বানিয়ে নেব। তো আরেকটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো সব অমলেটগুলো দেখো আমি ভেজে নিয়েছি, 8 টুকরো অমলেট এখানে হয়েছে। এবার কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দুটো যে পেঁয়াজ ডাইস করে কাটা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়তে হবে। পেঁয়াজটা খুব কড়া করে ভাজবো না, একটু পিঙ্কিশ রং ধরলেই তারপরে আমি মশলাটা মেশাবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো পেঁয়াজটা একটু পিঙ্ক রং ধরার পরেই আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে কষতে হবে, মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা গিয়ে তেল ছেড়ে ওঠে। এই ফাঁকে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল কেউ কম খাও, এক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো। তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু জিরে বা ধনে কোনো কিছুই দেইনি, এই দিয়ে রান্নাটা হয়ে যাবে। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে উঠবে, এইভাবে আমি 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি।
তো দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে উঠেছে, খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে এখানে জলটা অ্যাড করবে। এবারে খুব ভালো করে একটু নেড়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব খুব ভালো করে, 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব, তারপরে আমি অমলেটগুলো অ্যাড করব। তো দেখো ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, একটু নেড়ে দিয়ে তারপরে অমলেটগুলো দিয়ে দেব। খুবই ইজি পদ্ধতিতে আজকে তোমাদের বানিয়ে দেখালাম বন্ধুরা। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমাকে লিখে জানাতেও ভুলো না। তো অমলেটগুলো এবার অ্যাড করে দিলাম, আর আঁচটাকে মিডিয়ামের থেকে আরেকটু কমিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। একটু ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট ফুটতে দেব। আঁচটা কিন্তু মিডিয়ামের থেকেও একটু কম করে দেব। তো ফিরে এলাম 5-7 মিনিট পরে। দেখো ডিমগুলো কিন্তু ঝোলে কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এবার যে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি ডাইস করে কেটে রেখেছিলাম সেটা ওপর থেকে এভাবে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওই বড় করে কেটে রাখা কাঁচা লঙ্কাটা। একটু মিশিয়ে নিয়ে আবারও 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা কত সহজে ইজি একটা পদ্ধতিতে আমি তোমাদের বেঙ্গলি অমলেট কারি করে দেখালাম। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবে আর আমাকে লিখে জানাবে। তো এবার ঢাকা দিয়ে 7-8 মিনিট পরে নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাবো। তো 7-8 মিনিট হয়ে গেছে, দেখো অমলেট কারি একদম রেডি। এবার সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা কেমন হয়েছে এবার দেখো। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।